হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির মনের মতন একটা ফাটাফাটি রেসিপি। তো বন্ধুরা দেখো, আজ বানাবো দেখো কচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। তো দেখো, ইলিশ মাছের মাথা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই মাথায় সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো, কচুটার খোসা ছাড়িয়ে আমি কিন্তু কিছুটা জল দিয়ে কচুটাকে সিদ্ধ করে নিচ্ছি। কচুটা সিদ্ধ হয়ে গেলে জাস্ট একটু জল, মানে খুব সিদ্ধ না, একটু ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি। আর এদিকে দেখো, তেলের কড়াই তেল দিয়ে আমি কিন্তু ইলিশ মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখো, কচু কিন্তু আমি জাস্ট ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ কচু সবই রেডি করে নিয়েছি। আর এদিকে মাছটাও ভাজা হয়ে এসছে। আর অবশ্যই ইলিশ মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলে করলে তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। আর দেখো, আমি তেলেতে কিন্তু লাল লাল করে মাছটাকে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে তো বিভিন্ন রকম রেসিপি হয়, বাট কচু দিয়ে এই গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথার এই রেসিপি কিন্তু আর 5টা রেসিপির থেকে অন্যরকম। আর জাস্ট এই রেসিপি থাকলে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা দেখো, মাছ ভেজে সেই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আমি আজকে এই কচু দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা বানাবো। তোমরা কিন্তু অনেকেই পেঁয়াজ রসুন ছাড়া খেয়েছো, বাট একবার পেঁয়াজ রসুন দিয়ে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো দেখো, পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবার পর কিছু আলু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমরা শুধু কচু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। আমি এখানে অল্প একটু আলু দিয়েছি। তো দেখো, আলুটা একটু হালকা নেড়ে ছেড়ে তারপর কচুটা দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু কচুটাকে একদম জাস্ট গলে গেলে হবে না, একটু ফুটে উঠলেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর তাকে বর্ষার কচু তো অনেক সময় গলা চুলকায়, তো সেক্ষেত্রে একটু ফুটিয়ে জলটা ফেলে দিলে না গলাটা চুলকাবে না। আর এখানে দেখো, কিছু মশলা দিয়ে দিচ্ছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু রসুন বাটা। ব্যাস, সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু এখানে আদাটা দিইনি। তো দেখো, সমস্ত মশলাটা কিন্তু আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু জাস্ট গরম গরম ভাতের সাথে থাকলে ফাটাফাটি লাগবে, প্রথম কথা। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো দেখো, এখানে আমি ভালো করে কচুটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম জল। তো জল দেখো, আমি এখানে খুব বেশি অনেকে ঝোল পছন্দ করে বা অনেকে শুকনো শুকনো, আমি কিন্তু খুব বেশি ঝোল বা খুব বেশি শুকনো রাখবো না, জাস্ট একটু মাখা মাখা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো। তো দেখো, এখানে আমি কিন্তু চাপা দিয়ে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে ওপর থেকে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। আর দেখো, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। তারপর কিন্তু লো ফ্লেমে আমি এই কচুর তরকারিটা করে নিচ্ছি। তো দেখো, বেশ কিছুক্ষণ ধরে 10 মিনিট মতো আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আর দেখো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে ঘাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথার দুর্দান্ত টেস্টি রেসিপি। তো দেখো, কচুও সিদ্ধ হয়ে গেছে, একদম লাঞ্চের জন্য রেডি এই রেসিপি। তো সুন্দর করে বলে তুলে নিয়েছি, গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। তো এই রেসিপি থাকলে মাছ হোক বা মাংস, অন্য কিছুর দিকেই তোমরা তাকাবে না, এতটাই অপূর্ব হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর এই দুর্দান্ত টেস্টি তরকারি। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।